আই নিউ আমি জানতাম, ওয়্যার টু ডো কোথায় করতে হতো, আই নিউ আমি জানতাম, হোয়াট টু ডো কী করতে হতো, আই নিউ আমি জানতাম, ওয়াই টু ডো কেন। আজকে আমি তোমাদের সাথে স্পোকেন ইংলিশের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু নিয়ম শেয়ার করব। এই নিয়মগুলি যদি ফলো করতে পারি আমাদের পক্ষে সহজে ইংলিশটা বলা সম্ভব হবে। কিভাবে সহজে ইংলিশটা বলা যায়, ইংলিশটা তৈরি করা যায়, তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে। চলো দেখি। বলবো যে আমি জানি কিভাবে খেলতে হয়, আমি জানি কিভাবে পড়তে হয়, আমি জানি কিভাবে আসতে হয়, আমি জানি কিভাবে এটা করতে হয়। তখন বলবো, শুরুতে বলবো কি, আই নো, আই নো আমি জানি, হাউ টু যখন বলবো কিভাবে তখন বলবো কি, হাউ টু। আই নো হাউ টু ডু আমি জানি কিভাবে করতে হয়, আই নো আমি জানি হাউ টু প্লে কিভাবে খেলতে হয়, আই নো আমি জানি হাউ টু রিড কিভাবে পড়তে হয়। ওকে, ইজিলি কিন্তু সেন্টেন্সগুলি বলতে পারবো। যখন বলবো আমি জানি বা তুমি জানো বা তারা জানে বা আমরা জানি কিভাবে কাজটা করতে হয়, সেই ক্ষেত্রে বলবো কি, আই নো হাউ টু আমি জানি কিভাবে, ইউ নো হাউ টু তুমি জানো কিভাবে, উই নো হাউ টু আমরা জানি কিভাবে, হি নোস হাউ টু সে জানে কিভাবে, দে নো হাউ টু তারা জানে কিভাবে। তারপরে যেই কাজটা যে ভার্বটা সেটা হবে কি প্রেজেন্ট রূপ, তাহলে হবে। ওকে, ইউ নো তুমি জানো হাউ টু ডু কীভাবে করতে হবে, ইউ নো তুমি জানো হাউ টু প্লে কীভাবে খেলতে হবে, ইউ নো তুমি জানো হাউ টু রিড কীভাবে পড়তে হবে। ওকে, উই নো আমরা জানি হাউ টু ডু কীভাবে করতে হবে, আই নো আমি জানি হাউ টু প্লে কীভাবে খেলতে হবে, আই নো আমি জানি হাউ টু রিড কীভাবে পড়তে হবে। এখন যদি বলি যে আমি জানি যে কোথায় করতে হবে, কোথায় খেলতে হবে, কোথায় পড়তে হবে, তখন বলবো হাউ, এর পরিবর্তে বলবো কি ওয়্যার, ওয়্যার। আই নো ওয়্যার টু ডো আমি জানি কোথায় করতে হবে, আই নো ওয়্যার টু ডো আমি জানি কোথায় করতে হবে, আই নো আমি জানি ওয়্যার টু প্লে কোথায় খেলতে হবে, আই নো আমি জানি ওয়্যার টু রিড কোথায় পড়তে হবে। ওকে, আর যখন বলবো যে আমি জানি কি করতে হবে, আমি জানি কি খেলতে হবে, আমি জানি কি পড়তে হবে, তখন বলবো কি ওয়্যারের পরিবর্তে বলবো হোয়াট, হোয়াট টু। ওকে, আই নো আমি জানি হোয়াট টু ডু কী করতে হবে, আমি জানি হোয়াট টু প্লে কী খেলতে হবে, আই নো আমি জানি হোয়াট টু রিড কী পড়তে হবে। ওকে, যদি বলি যে আমি জানি কেন, তখন বলবো আই নো আমি জানি ওয়াই, ওয়াই টু ডু কেন করতে হবে, আই নো আমি জানি ওয়াই টু ডু কেন করতে হবে, ওয়াই টু প্লে কেন খেলতে হবে, ওয়াই টু রিড কেন পড়তে হবে। ওকে, আর যখন বলবো আমি জানি কখন করতে হবে, আই নো আমি জানি ওয়েন টু ডু আমি জানি কখন করতে হবে, আই নো আমি জানি ওয়েন টু প্লে কখন খেলতে হবে, আই নো আমি জানি ওয়েন টু রিড কখন পড়তে হবে। ওকে, আর যখন বলবো যে কোনটি, আমি জানি কোনটি করতে হবে, কোনটি খেলতে হবে, কোনটি পড়তে হবে, তখন বলবো আই নো উইশ টু, উইশ, উইশ টু ডু আমি জানি কোনটি করতে হবে, আই নো আমি জানি উইশ টু ডু কোনটি করতে হবে, উইশ টু প্লে কোনটি খেলতে হবে, আই নো আমি জানি উইশ টু ইট রিড কোনটি পড়তে হবে, উইশ টু রাইট কোনটি লিখতে হবে। ইজিলি কিন্তু সেন্টেন্সগুলি বলতে পারবো। ওকে, আর যখন বলবো যে আমি জানি কাকে দিয়ে করাতে হবে, আমি জানি কাকে দিয়ে খেলাতে হবে, আমি জানি কাকে পড়াতে হবে, আমি জানি কাকে লেখাতে হবে, আমি জানি কাকে দিয়ে কোনো একটি কাজ করাতে হবে, তখন বলবো আই নো আমি জানি ওম, ওম টু ডু কাকে দিয়ে করাতে হবে, আই নো আমি জানি ওম টু ডু কাকে দিয়ে করাতে হবে, আই নো আমি জানি ওম টু প্লে কাকে দিয়ে খেলাতে হবে, আই নো আমি জানি ওম টু রিড কাকে পড়াতে হবে। ওকে, আমি জানি কাকে করাতে হবে, কাকে খেলাতে হবে, কাকে পড়াতে হবে, তখন বলবো কি ওম টু। যখন বলবো কোনটি তখন উইশ টু, যখন বলবো কখন তখন ওয়েন টু, যখন বলবো কেন ওয়াই টু, যখন বলবো কি তখন বলবো কি হোয়াট টু, যখন বলবো কোথায় তখন বলবো ওয়ার টু। ওকে, যখন বলবো কিভাবে তখন বলবো হাউ টু। এই সেন্টেন্সগুলি যদি ফলো করতে পারে, এখানে তুমি ডু প্লে রিড এর জায়গায় যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা তুমি ইউজ করো তাহলে হয়ে যাচ্ছে। এখানে তুমি যে কোনো সাবজেক্ট ইউজ করো, ইউ, ইউ নো তুমি জানো, উই নো আমরা জানি, দে নো তারা জানে, কামাল নোজ
কামাল জানে, ওকে, হি নোজ, সে জানে। যদি বলি যে আমি জানতাম যে কিভাবে করতে হতো, কিভাবে খেলতে হতো, তখন শুধু নো এর পরিবর্তে বলবো কি নিউ, তাহলে হবে আই নিউ, আমি জানতাম। হাউ টু ডু, কীভাবে করতে হতো, আই নিউ, আমি জানতাম। হাউ টু প্লে, কীভাবে খেলতে হতো, আই নিউ, আমি জানতাম। ওয়্যার টু ডু, কোথায় করতে হতো, আই নিউ, আমি জানতাম। হোয়াট টু ডু, কী করতে হতো, আই নিউ, আমি জানতাম। ওয়াই টু ডু, কেন করতে হতো, আই নিউ, আমি জানতাম। ওয়েন টু ডু, কখন করতে হতো, আই নিউ, আমি জানতাম। উইশ টু ডু, কী করতে হতো বা কোনটি করতে হতো, ওকে, উইশ টু ডু, কোনটি করতে হতো, আই নিউ, আমি জানতাম। হোম টু ডু, কাকে করাতে হতো। আশা করি ক্লিয়ার। এই সেন্টেন্সগুলি যদি ফলো করতে পারি তাহলে আজকের পর থেকে আমাদের পক্ষে শত শত বাংলা কথা ইংলিশে বলা সম্ভব হবে।